জলপাইগুড়ির ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা মূল অভিযুক্ত শান্তনু শর্মাকে 10 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে ভুয়ো প্রশিক্ষণ দিচ্ছিলেন সেন্টারের কর্ণধার। অভিযোগ উঠতেই মূল অভিযুক্ত শান্তনু শর্মা ছিলেন পলাতক। এদিন কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ভুয়ো নার্সিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের কোর্ট হাজতে নিয়ে আসতেই আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন সেন্টারের প্রতারিত ছাত্রীরা। ব্যানার হাতে অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা। এদিন আদালতের সহকারী সরকারি আইনজীবী মিন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, 13 তারিখ এই মামলার অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে এবং জামিনের আবেদন করে, কিন্তু জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয়। আজ পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত 10 দিনের জন্য হেফাজতের নির্দেশ দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের কোতোয়ালি থানার একটা মামলা, যেটাতে ইন্ডিয়ান পেনাল কোডের 406, 420, 468, 471, 472 অর্থাৎ চিটিং এবং কিছু ফোর্জড ডকুমেন্ট তার মামলা এটা। আর ইনিশিয়ালি এর একটা অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার, সেটা রিজেক্ট হয়েছিল এবং তারপরে 13/12-তে সিজিএম করে সারেন্ডার করার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করেছিল 14 দিনে এবং 10 দিনে পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে এবং 25/12-তে প্রোডাকশন ডেট হয়েছে। মূলত ওটাই অভিযোগ আছে যে একটা ফেক একটা ইনস্টিটিউট চালাতো এবং তাতে যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো সেগুলো অলমোস্ট ফেক এবং এই ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা চিটিং করার অ্যালিগেশন নিয়ে এই রেজিস্ট্রি। অন্যদিকে আদালত থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার সময় শান্তনু শর্মা নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তিনি পলাতক ছিলেন না, বাইরে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য। তিনি বলেন, জলপাইগুড়িতে আরও অনেক সেন্টার আছে, সেগুলোর কাগজপত্র খতিয়ে দেখা হোক। তিনি চান সম্পূর্ণ তদন্ত হোক। কি বলবেন? এখন কি বলবো, যা বলবার আমার আইনজীবী বলবেন। এতদিন থেকে পালাতক আপনি? আমি পলাতক না, আমি বাইরে গেছিলাম চিকিৎসার জন্য, আমার 3 জায়গায় সার্জারি হয়েছে। কিভাবে লড়বেন বা কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ। এখন আমাকে একটা চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত এখন তদন্ত হোক। চক্রান্ত মানে জলপাইগুড়িতে আরো অনেক ইনস্টিটিউট আছে, তাদের কি পেপার আছে সেগুলো দেখুক সবাই, কারণ আমি চাই সম্পূর্ণ তদন্ত হোক এবং যারা মিথ্যা অভিযোগ করেছে আজকে হাত কাটা বা ফাঁকা সিরিঞ্জ দেওয়া, তাদেরও আমি ফরেন্সিক রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট হোক, তাদেরও তদন্ত হোক। অভিযোগ বলছেন? অভিযোগ ভিত্তিহীন অভিযোগ এগুলো সব। আচ্ছা, তাই কি বলবেন এছাড়া আর? Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.